আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং এ আমরা আসলে কি কি শিখবো, কোন কোন টপিক গুলো আমরা শিখবো এবং কোন কোন জিনিসগুলো আমাদের জানা উচিত, তো এই সমস্ত বিস্তারিত জিনিস নিয়ে আমাদের এই সেমিনারটা। তো আমরা এই সেমিনারে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখবো, তো আমাদের প্রথমত জানা দরকার আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিংটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে, বাট আমার কাছে ডিজিটাল মার্কেটিংটা খুবই সংক্ষিপ্ত ভাবে আমি ব্যাখ্যা করি। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে অনলাইনে যে সব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে আপনি রাইট স্ট্র্যাটেজির মাধ্যমে এটাকে অনলাইনে প্রমোশন করবেন, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিংটাকে আসলে আমি যতটা সংক্ষিপ্ত ভাবে বলেছি, এটা কিন্তু আসলে এতটা সংক্ষিপ্ত না, বা এটা কোনো একটা ন্যারো ইন্ডাস্ট্রি না। এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য পার্ট আছে। তো আপনি এট দ্য সেম টাইম আপনি আসলে সবগুলো পার্টে আহ দক্ষ হইতে পারবেন না, দক্ষ হওয়া সম্ভব না, তার জন্য একটা লম্বা সময়ের দরকার। তো আমরা মূলত আপনাদেরকে যে জিনিসগুলো শেখাবো, এই জিনিসগুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হন, সেক্ষেত্রে আপনার জন্য অসংখ্য অপরচুনিটিস আছে, যেগুলো আপনি আসলে কল্পনাই করতে পারবেন না। তবে আপনাকে প্রপার একটা স্কিল ডেভেলপ করতে হবে। প্রপার স্কিল যদি আপনি ডেভেলপ করতে না পারেন, তাহলে ভালো কিছু করতে পারবেন না। তো ডিজিটাল মার্কেটিং ভার্সেস আদার স্কিলস, আপনি কেন ডিজিটাল মার্কেটিংটা শিখবেন? আমরা অলরেডি জানি ডিজিটাল মার্কেটিংটা, যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা যখন অনলাইনে প্রমোশন করতেছি একটা রাইট স্ট্র্যাটেজির মাধ্যমে, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং এই স্কিলটা ছাড়া যে মার্কেটে যতগুলা আদার যতগুলো স্কিল আছে, সেই স্কিলগুলো থেকে কেন ডিজিটাল মার্কেটিংটা বেস্ট? ডিজিটাল মার্কেটিংটা বেস্ট এর অন্যতম কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আপনি ইজিলি এটাকে শিখতে পারবেন, বাট একটু সময় দিতে হবে, একটু স্মার্ট ওয়েতে আগাইতে হবে। এবং আপনি যদি এখন গ্রাফিক ডিজাইন শিখেন, আপনি শিখতে পারেন, দ্যাটস গুড। বাট গ্রাফিক ডিজাইনের মোর দেন 60 থেকে 70% মার্কেট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফ করে নিয়েছে। আপনি ক্যানভা দিয়ে, আপনি আদার যতগুলো ডিজাইনের যতগুলো টুলস আছে থার্ড পার্টি, আপনি সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো যার কারণে গ্রাফিক ডিজাইন আপনি খুব ভালোভাবে যে কোনো ডিজাইন, আপনি গ্রাফিক ডিজাইন করার জন্য যে সকল টুলস গুলো দরকার হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো ছাড়াও আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তারপরে আসেন ভিডিও এডিটিং। আপনি যদি ভিডিও এডিটিং শিখেন, এটাও একটা কন্টেন্ট কন্টেন্টের জন্য মোস্ট পপুলার একটা স্কিল বলা যায়। তো এটা শিখতে পারেন। এটা শিখতে তারপরেও এটাতেও হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোর দেন 30 থেকে 40% মার্কেট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্র্যাপ করে নিছে। তো যার কারণে আসলে সেটাতেও আগামীতে যেভাবে অ্যাডভান্স টুলস গুলা বাইর হচ্ছে, টুলস গুলার যে কার্যক্রম গুলো একেবারে ইজি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে সেটা আপনি আগামী 5 কিংবা 10 বছর পরে দেখবেন যে হচ্ছে আপনি খুব ইজিলি ভিডিও মেক করতে পারতেছেন। এখনো সম্ভব, তবে এখন একটু হার্ড হচ্ছে, বাট একটা সময় দেখবেন এই জিনিসটা একেবারে ইজি হয়ে যাচ্ছে। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, এই স্কিল গুলা না আপনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। চ্যাট জিপিটি, গ্রোক, আদার যতগুলা টুলস আছে, এগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি কিন্তু একটা ওয়েবসাইট বা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো কিছু লিখতে চাচ্ছেন সেগুলো লিখতে পারবেন। তো এগুলাতে আসলে মার্কেটটাকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাপ করে নিছে মোর দেন 50%, 40 থেকে 50% এরকম ওভারঅল একটা করে মার্কেট ওরা গ্রাপ করে নিচ্ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ এই জিনিসটা গ্রাপ করতে পারে নাই, কারণ ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারণ এই ডিজিটাল মার্কেটিং এ আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সহজ করে দেবে, বাট হচ্ছে আপনার জন্য ডিজিটাল মার্কেটিংটাকে কমপ্লিটলি গ্রাপ করতে পারবে না। এর বড় কারণ হচ্ছে সেখানে হিউম্যান টাচ দরকার। কারণ আপনি যখন একটা মার্কেটিং ক্যাম্পেইন করবেন, তো তার জন্য একটা রাইট স্ট্র্যাটেজি দরকার আছে, যেটা হচ্ছে হিউম্যান ছাড়া করা সম্ভব না। বাট আপনি এআই দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনি হচ্ছে একটা হেল্প নিতে পারবেন, একটা ওভারঅল গাইডেন্স নিতে পারবেন যে আমি কিভাবে করলে এটা ভালো হয়। সেটার জন্য একটা ওভারঅল গাইডেন্স আপনি হচ্ছে এখান থেকে নিতে পারবেন। বাট আপনি যদি বলেন চ্যাট জিপিটি, গ্রোক বা আদার যতগুলো টুলস আছে ওদেরকে যদি বলেন যে তুমি আমাকে একটা অ্যাড ক্যাম্পেইন করে দাও, সে কখনোই করে দিতে পারবে না। ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারে যারা জানেন বা হচ্ছে অলরেডি কাজ করতেছেন, তারা হয়তো রিলেট করতে পারতেছেন আমার সাথে, যে যদি আপনি চ্যাট জিপিটি কে বলেন যে তুমি আমাকে একটা অ্যাড রান করে দাও, বা যত ধরনের আর্টিফিশিয়াল টুলস আছে যদি ওদেরকে বলেন যে আমাকে একটা অ্যাড রান করে দাও, সে কিন্তু অ্যাডটা রান করতে পারবে না। এর কারণ এখানে হিউম্যান টাচ দরকার। এবং ফেসবুকে একটা অপশন আছে যে হচ্ছে
ফেসবুক আপনার হয়ে একটা রান করে দেবে, একটা প্লেস করে দেবে, আপনি জাস্ট হচ্ছে ফেসবুককে দিয়ে দিবেন, সেটাকে বলা হয় বুস্ট। তার জন্য একটু আপনার জানা দরকার। তো এতে করে হবে কি, আপনি রাইট অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতে পারবেন না। আপনার প্রোডাক্টটা কার কাছে যাবে? আপনার প্রোডাক্টটা যাবে মনের মাঝে তুমি, মন দিয়া মন পাইলাম না, বাচ্চা, নোয়াখালীর বাচ্চা, এদের কাছে যাবে। তখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেলস করতে পারবেন না। তো যার জন্য ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের শুরু হতে, সৃষ্টি শুরু হতে এখন পর্যন্ত এই মার্কেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা হয়ে আসতেছে। এটাকে কখনোই ইআই গ্রাপ করতে পারবে না, এটা কখনো গ্রাপ হওয়া সম্ভব না। তো যার জন্য আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, আই থিঙ্ক এটা হচ্ছে আপনাদের জন্য একটা সেরা অপরচুনিটি। তারপর আসেন ডিজিটাল মার্কেটিং ভার্সেস অফলাইন মার্কেটিং। আমরা অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, তো আমরা অফলাইন মার্কেটিং সম্পর্কে আমরা জানি। অফলাইনে যে সকল মার্কেটিং গুলো হয়, যেমন আপনি হচ্ছে একটা লিফলেটের মাধ্যমে বা হচ্ছে, ধরুন উদাহরণ দিই খুব সহজভাবে, যেমন আমরা যখন প্রতি শুক্রবারে মসজিদে যে নামাজ পড়তে, নামাজ শেষে আমাদের হাতে একটা লিফলেট ধরাই দেওয়া হয়। তো আমরা সেগুলোতে কি করি, যখন হাতে নেই, আমরা হয়তো এটা দিয়ে বাতাস করি বা মোস্টাই ফালাই দিই, বাট এটা আমরা করি না। বাট এই, যদি একটা পার্সন সে যদি চিন্তা করে যে না, আমি লিফলেট তৈরি করে হচ্ছে আমি লিফলেট বিতরণ করব, 500 বা 1000 লিফলেট আমি বানাবো, এই 500 বা 1000 লিফলেট সে বানাইতে হইলে তার একটা 5-10 হাজার টাকার একটা কষ্ট যাবে। সেই কষ্টটাকে সে যখন আহ সে যদি এই কষ্টটা ওখানে না দিয়ে সে যদি ডিজিটাল মার্কেটিং এ স্পেন্ড করে, তাহলে হচ্ছে সে বর্ডার অডিয়েন্সের কাছে রিচ করতে পারবে। ধরেন আপনি 500টা লিফলেট তৈরি করলেন, বানাইলেন, এবং 500 জন মানুষের কাছে রিচ করলেন। টু বি অনেস্ট, আমরা যারা হচ্ছে শুক্রবারে ফ্রাইডেতে মসজিদে জুমার নামাজ পড়তে যাই, আপনার হয়তো মনে আছে যে হচ্ছে আমরা এরকম যখন লিফলেট পাইছি, হয়তো একবার চোখ বুলাইছি, কিংবা হচ্ছে এটাতে বাতাস করে মোড়ায় ফালাই দিছে, বাট এটাকে পরিপূর্ণভাবে পড়ি নাই। তো ওই যে পার্সনটা 500, 1000, 5000, 7000 টাকা দিয়ে লিফলেট গুলা বানাই আপনার কাছে বিতরণ করতেছে, তার মধ্যে আবার রাইট অডিয়েন্সের কাছে কিন্তু প্রোডাক্টটা পৌঁছাচ্ছে না। প্লাস হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা হচ্ছে ওইভাবে হচ্ছে না। বাট ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এটা হওয়া সম্ভব না। আপনি 5000 টাকা দিয়ে আপনি একটা হিউজ নাম্বার অফ পার্সনের কাছে আপনি রিচ করতে পারবেন, এবং সেটা আপনি স্পেসিফিকলি তাদেরকে টার্গেট করে করে আপনি তাদের কাছে যাইতে পারবেন। তাদের জেন্ডার, তাদের কোয়ালিফিকেশন, তাদের ইন্টারেস্ট, ওভারঅল ডেমোগ্রাফি, একটা অডিয়েন্স সেগমেন্টটাকে আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। তো যার কারণে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা বেস্ট অপশন। এবং বর্তমান বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর একটা স্মল ই কমার্স বিজনেসের একটা ট্রেন্ড চলতেছে। তো এই যে স্মল ই কমার্স বিজনেসের একটা ট্রেন্ড চলতেছে, আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হন, তাহলে হচ্ছে এটা আপনার জন্য একটা অপরচুনিটি ভালো কিছু করার। এবং সেই সাথে আমাজনের মতো বড় বড় যে ই কমার্স সাইট গুলো আছে, এরা কিন্তু এখন বাংলাদেশে বিজনেস করতেছে না। তো এরা যখন বাংলাদেশে বিজনেস করবে, বা ওরা যখন ডিসাইড করবে যে না, আমি বাংলাদেশে বিজনেস করবো, আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হন, তখন আপনি কিন্তু খুব ইজিলি ভালো কিছু করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিংটা কেবলমাত্র যে ফেসবুক মার্কেটিং কিংবা ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এটার মধ্যে সীমাবদ্ধ না। এটা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা বাস্ট ইন্ডাস্ট্রি, এটা একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিতে আপনাকে যদি পরিপূর্ণভাবে দক্ষ হইতে হয়, একটা লম্বা সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এবং আপনি ধাপে ধাপে হচ্ছে দক্ষতা অর্জন করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এর অসংখ্য টাইপস এর মধ্যে আমরা হচ্ছে যে মেইন টাইপস গুলো আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম, এসইএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও মার্কেটিং, পেড অ্যাডভার্টাইজিং, টিপিসি। তো এই সবগুলা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো আপনি চাইলে এট দ্য সেম টাইম কিন্তু সবগুলা স্কিল একসাথে ডেভেলপ করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, আপনাকে একটা একটা করে দক্ষ হইতে হবে, সময় দিয়ে হচ্ছে আপনাকে স্কিল গুলোকে ডেভেলপ করতে হবে। তো আমরা আসলে আপনাকে কি শেখাবো, আমাদের এই ডিজিটাল মার্কেটিং ফ্রি মাস্টার কোর্সে আমরা আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো, তার মধ্যে অন্যতম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, এবং হচ্ছে লোকাল এসইও। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে শেখাবো এই দীর্ঘ 3-4 মাসের কোর্সটাতে। আমরা হচ্ছে এই জিনিসগুলোকে কভার করব। তারপরে এই জিনিসটা, এই সময়টা হচ্ছে খুবই
ছোট্ট সময়, এই সময়টাতে আপনি প্রপার স্কিলটা পরিপূর্ণভাবে ডেভেলপ করতে পারবেন না, বাট হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা স্ট্রং ফাউন্ডেশন আপনি তৈরি করতে পারবেন। তো আসি আমরা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে আপনাদের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা কি? আপনি হচ্ছে, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, স্ক্রিনে আমি যখন মুভ করতেছি সেটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আচ্ছা, আমি যে মুভ করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? এই যে আমি হচ্ছে একটা জিসি সোলার ইলেকট্রিক নামে হচ্ছে একটা প্রোগ্রাম বা একটা ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটটা কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। হুম। তো ধরেন হচ্ছে এই ওয়েবসাইটের জন্য হচ্ছে আমরা কন্টেন্ট কিভাবে লিখবো। ধরেন হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যখন আমরা গেলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। তো এই কন্টেন্ট গুলাকে কিন্তু কোনো একজন রাইটার লিখছে। কে লিখছে? কোনো একজন রাইটার, কন্টেন্ট রাইটার লিখছে। তো কন্টেন্ট রাইটারের কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে মার্কেটে। ঠিক আছে? তো আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। এবং এই যে কন্টেন্ট গুলা দেখেন, এগুলা কিন্তু হচ্ছে কোনো না কোনো একজন পার্সন লিখছে। তো হইতে পারে চ্যাট জিপিটি দিয়ে লিখছে বা হচ্ছে সে নিজে লিখছে। তো সেটা কিভাবে লিখলে ভালো হবে, আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখবো কিনা, আমরা নিজেরা রিসার্চ করে লিখবো কিনা, সে সমস্ত বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো। তো আমরা এই কন্টেন্ট রাইটিং এর মধ্যে আপনাদেরকে কি শেখাবো? বেসিক কন্টেন্ট রাইটিং শেখাবো। বেসিক কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিংটা আসলে কিভাবে করলে ভালো হয়, এই ওভারঅল জিনিসগুলো আমরা জানবো। কন্টেন্ট রাইটিং এর জন্য যে প্ল্যানিং স্ট্র্যাটেজি দরকার, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এখানে শিখবো। কারণ আপনি কন্টেন্ট একটা ডিরেক্টলি লিখতে পারবেন না, আপনাকে লিখতে হইলে একটা প্রিপারেশন দরকার আছে, একটা রিসার্চের দরকার আছে। আপনি ঘাটাঘাটি না করে এই বিষয়টা সম্পর্কে না জেনে আপনি যদি চ্যাট জিপিটি কে বলো যে তুমি আমাকে এটা লিখে দাও, সে আপনাকে লিখে দিল, বাট ইউ ডোন্ট নো সে তোমাকে কি লিখে দিছে। তো তখন হবে কি, যখন এটা দিচ্ছ তখন এটা কোনো কাজে আসবে না, এটাতে কোনো ইনফরমেশন থাকবে না। তো প্রপার ইনফরমেশন কন্টেন্টের মধ্যে রাখার জন্য এটার ব্যাপারে, এটাতে একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি এগুলো দরকার আছে। তো আমরা এগুলাকে বিস্তারিত ভাবে আমাদের কোর্সে শিখবো এবং জানবো। এসইও কন্টেন্ট রাইটিং যেটা দেখাইলাম সেটা আমরা দেখবো। কন্টেন্ট অপটিমাইজেশন এন্ড রিরাইট। এখন এই কন্টেন্ট অপটিমাইজেশন এবং রিরাইটটা কি? কন্টেন্ট অপটিমাইজেশন এবং রিরাইটটা, ধরেন হচ্ছে আমরা এই যে এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে হচ্ছে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে ব্লগ নামে একটা পেজ আছে। ব্লগ নামে একটা পেজ আছে যেখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত কন্টেন্ট প্লেস করি, এবং পূর্বের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকে আমরা রিরাইট করি। অ্যাজ এ কনসিকুয়েন্স এই ওয়েবসাইটে গুগল আপডেট কন্টেন্ট গুলো পায় এবং এটাকে প্রায়োরিটি দেয়। তো আপনি দেখা গেছে এখানে অসংখ্য কন্টেন্ট আছে, তো এই কন্টেন্টটা দেখা গেছে এই কন্টেন্ট একটা কন্টেন্ট 5 বছর আগের লেখা বা 2 বছর আগের লেখা, তখন কিন্তু গুগল এই কন্টেন্টটাকে প্রায়োরিটি দেবে না। গুগল তখনই কন্টেন্টটাকে প্রায়োরিটি দেবে যখন এই কন্টেন্টের মধ্যে ইনফরমেশন পাবে, এই কন্টেন্টটা ইনফরমেটিভ হবে, একটা হিউম্যান রিটার্ন হবে। আর অসংখ্য জিনিস আছে যেগুলো আসলে সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করা যাবে না। তো এই যে কন্টেন্টটাকে রিরাইট আমরা করব, আমরা তার জন্য আমাদেরকে এটার ব্যাপারে রিসার্চ করতে হবে, জানতে হবে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো এখানে শিখবো। তারপর আমরা কি শিখবো? আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং। সোশ্যাল মিডিয়াতে কিভাবে কন্টেন্ট লিখতে হয়। এখন আপনি ধরেন হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ই কমার্স সাইট আছে বা সার্ভিস পেজ আছে, ই কমার্স পেজ আছে, তো ওরা কিন্তু প্রতিনিয়ত ওদের অডিয়েন্সের সাথে কি করে, কানেক্টেড থাকে। কেন কানেক্টেড থাকে? কারণ ওরা প্রতিনিয়ত দৈনিক একটা বা দুইটা করে পোস্ট দেয়, যার কারণে তাদের অডিয়েন্সটা তাদের সাথে কানেক্টেড থাকে। আপনি একটা পেজের সাথে কানেক্টেড, যখন ওই পেজটা কোনো ধরনের পোস্ট করবে না তখন আপনি ওই পেজটা ইন্টারাক্ট ফিল করবেন না, বা এই পেজটাতে লাইক কমেন্ট কোনো কিছু করবেন না, কোনো ইন্টারাকশন, কোনো ইন্টারাক্ট করবেন না। তো যার জন্য হচ্ছে, তো যার জন্য হচ্ছে এখানে আঁকা কি করতেছে কে? এক মিনিট, আপনারা কেউ আঁকাআঁকি করবেন না, হ্যাঁ? ধৈর্য সহকারে সেমিনারটা শোনেন, দেখেন। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। তো আমরা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট রাইটিংটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে হচ্ছে আই কেচি এবং ইনফরমেটিভ, প্লাস হচ্ছে যে কন্টেন্ট গুলো হচ্ছে ট্রেন্ডি, বা বাংলাদেশে একটা জিনিস হচ্ছে ট্রেন্ডি বা একটা অকেশন আছে, তো এই অকেশনে আপনি হচ্ছে একটা মেসেজ করলেন, একটা পোস্ট করলেন। তো এই যে এনগেজমেন্টের জন্য হচ্ছে কন্টেন্ট রাইটিংটা দরকার, কন্টেন্ট রাইটিংটা জানা দরকার। আপনি আপনি
ইজিবিজি একটা জিনিস লিখে দিবেন, সেই জিনিসটা মার্কেটে কি করবে, অডিয়েন্স সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তো আপনাকে এমন কিছু লিখতে হবে যে জিনিসটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে। আমরা যদি ইউটিউবে যাই, আমরা বিভিন্ন সময় থাম্বনেইল দেখি, লাখ টাকা উপার্জন করতে চাইলে এখনই ভিডিওটা দেখেন। তাহলে এই যে একটা থাম্বনেইল দিচ্ছে, সে কিন্তু আসলে সম্ভব না লাখ টাকা একদিনে উপার্জন করা বা 2 দিনে উপার্জন করা। তো সে কিন্তু একটা থাম্বনেইল দিচ্ছে যেটা দেখে আমি ক্লিক করতেছি। তো আমাদেরকে এরকম আই কেছি, আমরা বলতেছি না কোনো ফেক জিনিস আপনাকে ইউজ করার জন্য, বাট আপনার রাইট জিনিস, সঠিক জিনিসটা ইউজ করবেন, বাট প্রপার ওয়েতে, যেন আপনার অডিয়েন্স আপনার সাথে এনগেজ থাকে। তো যার জন্য আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিংটা শিখবো। কন্টেন্ট রাইটিং ফর ইমেল মার্কেটিং, যাদের ইমেল আমরা এখানে যারা জয়েন করেছেন প্রত্যেকের ইমেল আছে, আপনারা চেক করলে দেখতে পারবেন বিভিন্ন সময় প্রমোশনাল মেসেজ আপনাদেরকে মেইল করা হয়। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা ইংলিশে ভালো, ইংলিশ বুঝেন, তারা জানেন যে আসলে এই ইমেল মার্কেটিং এ ইমেলের যে রাইটিং গুলো লিখতে হয় সেটা কিভাবে লিখবো, আমরা সেগুলোকে দেখবো। আমরা প্রুফ রিডিং এন্ড এডিটিং স্কিল দেখবো। কন্টেন্ট রাইটিং উইথ রিসার্চ, এটা বলতে বুঝাচ্ছি যে আমরা এখন বর্তমান সময় হয়েছে কি, যে আমরা সবাই মনে করি যে লেখাটা খুব ইজি, আমরা চ্যাট জিপিটি রে বললাম সে লেখা দিল, গ্রোককে বললাম সে লেখা দিল, আদার যত কন্টেন্ট রাইটিং এর জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয়, জাসপার, ওয়ার্ডটিউন, ওয়ার্ড এআই, এগুলাকে বললাম, ওরা লেখা দিল, রিরাইট করে দিল। কুইল বুট আছে, গামারলি আছে, ওরা লেখা দিল। কিন্তু ওরা লেখা দিলেই তো হইলো না, ওদের একটা বাউন্ডারি আছে। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওদের একটা বাউন্ডারি আছে। আপনি, আমরা যেভাবে লিখবো, এআই কিন্তু সেভাবে লিখতে পারবে না। তো যার জন্য হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিংটা উইথ রিসার্চ, আমরা রিসার্চ করে কিভাবে লিখবো সেই জিনিসটা আমরা শিখবো। কন্টেন্ট রাইটিং উইথ থার্ড পার্টি টুলস, আমরা সেটাকেও কিভাবে ব্যবহার করে আমরা সুন্দরভাবে কন্টেন্ট লিখতে পারি সেটাও আমরা শিখবো। তারপরে আসেন আমরা হচ্ছে এসইও তে কোন কোন জিনিসগুলোকে কভার করব। হোয়াট টপিকস আর কভারড ইন এসইও। আমরা এসইও তে আপনাদেরকে কি কি শেখাবো। আমরা এসইও তে ইন টোটাল 3টা সিএমএস কভার করব। তার মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই এন্ড উইক্স। এই 3টা সিএমএস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ব্যবহৃত সিএমএস। ফুবসের তথ্য অনুযায়ী 2023 সালে ইন্টারনেটে ওয়েবসাইট ছিল 1.5 মিলিয়ন। আজকের এই 2025 সালের একটা মাঝামাঝি সময়ে এসে আমরা যদি একটু কাউন্ট করি বা হচ্ছে একটু গ্যাস করি, তাহলে হচ্ছে ওয়েবসাইট আছে 1.2 মিলিয়নের মতো। তো এই যে অসংখ্য ওয়েবসাইট গুলা ইন্টারনেটে আসতেছে বা দিন দিন বাড়তেছে, এর মধ্যে প্রায় 40 থেকে 50% ওয়েবসাইটই হচ্ছে ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শপিফাইও একটা সিএমএস, উইক্স একটা সিএমএস, ওয়ার্কফ্লো একটা সিএমএস, এরকম অসংখ্য সিএমএস আছে। তো তার মধ্যে এই 3টা সিএমএস হচ্ছে মোস্ট ইউজড সিএমএস। যে সিএমএস গুলা আপনারা হয়তো অনেকেই জানেন। তো এগুলা ইজি টু নেভিগেট, বাট একটু প্রপার ওয়েতে জানতে হবে। তো আমরা এগুলাকে কিভাবে এগুলোতে এসইও করতে হয়, হ্যাঁ, কিভাবে এগুলোকে সাজাইতে হয়, আমরা এই সব কিছু আমরা আমাদের আমাদের এই কোর্সে আমরা শিখবো। তো আমি একেবারে আসলে বিস্তারিত ডিটেলস বলতে যাচ্ছি না, এটা বিস্তারিত ডিটেলস বলতে গেলে আসলে ক্লাস, সেমিনারটা অনেক লম্বা হয়ে যাবে। তো তারপরে আমরা শিখবো এইইউ। এইইউ কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। আনসার ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা বড় তফাৎ আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা নিউ ট্যাবে গেলাম, এটা দেখা যাচ্ছে আমার নিউ ট্যাবটা। আচ্ছা, আমি যদি এখন এখানে সার্চ করি, আহ, ধরেন একটা সার্চ করলাম, ল্যাম্পার দিয়ে সার্চ করি, এটা আমার একটা ক্লায়েন্টের কিওয়ার্ড। এই যে ল্যাম্পার দিয়ে সার্চ করলাম, এখানে হচ্ছে এই ফার্স্ট পেজের মধ্যে 10টা ওয়েবসাইট আসছে। এখানে টোটাল কয়টা ওয়েবসাইট আসছে? 10টা। এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এই 10টা ওয়েবসাইট আসছে। আমরা যে ইন্টারফেসটাতে, আমি যেই ওয়েবসাইট, যে জায়গাতে আছি, এটাকে বলা হয় এসইআরপি, যার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাই, সরি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই রেজাল্ট পেজের মধ্যে আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, তখন আমাদেরকে 10টা ওয়েবসাইট গুগল শো করে। বাট গুগল বলতেছে যে তুমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছো, এই কিওয়ার্ডটা দিয়ে আমার কাছে রেজাল্ট আছে প্রায় 33 কোটি।
হ্যাঁ, গুগল বলতেছে আমার কাছে এরকম একটা রেজাল্ট আছে, এরকম ডাটা আছে আমার কাছে, বাট হচ্ছে আমি তোমাকে প্রথম পেজে 10টা ওয়েবসাইট দেখাইলাম, এরকম 10টা পেজ আছে, 10টা পেজের পরে গেলে হয়তো 14টা পেজ পাইতেছি আমরা, তারপরে আমরা আর কোনো পেজ পাচ্ছি না, 14 নম্বর পেজও নাই। তো আমরা এসইও তে শিখবো যে এই গুগল বলতেছে যে ওর কাছে ওয়েবসাইট আছে প্রায় কোটির মতো ইনফরমেশন আছে এই কিওয়ার্ড এর ব্যাপারে, এবং এত ওয়েবসাইট আছে, বাট এই কিওয়ার্ডে এতগুলো ওয়েবসাইটে এতগুলো ইনফরমেশন গুগলের কাছে আছে, বাট গুগল কেবলমাত্র 10টা করে, পার পেজে 10টা করে হলো, 14টা পেজে হচ্ছে 100 200 কতটা হয়, ধরেন একটা অ্যামাউন্ট হইলো আর কি। তো গুগল নাইলে 1000 পেজ আমাদেরকে শু করলো, 1000 ওয়েবসাইট আমাদেরকে শু করলো, কিন্তু বাকি ওয়েবসাইট গুলা কোথায় গেল? বাকি ওয়েবসাইট গুলো আছে, আপনি যখন স্পেসিফিক ওই ওয়েবসাইটের ওই ডোমেন দিয়ে সার্চ করবেন তখন ওই ডোমেন গুলো আসবে। তো এই জিনিসটার জন্য হচ্ছে আমরা এসইও করি, যেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে যেন হচ্ছে এই এসইআরপি ফার্স্ট পেজে আসে, এবং ক্লায়েন্ট এখান থেকে বেনিফিটেড হয়। এখন বেনিফিটেড হবে কি, আমরা হয়তো পূর্বে যারা হচ্ছে গুগলে আমরা অবশ্যই সবাই সার্চ করছি, এখন আপনি যখন গুগলে কোনো একটা বিষয় দিয়ে সার্চ করতেছেন, আমরা সচরাচর কি করি, ফার্স্ট পেজে চলে যাই। ফার্স্ট এসইআরপির প্রথম এই পেজটাতে গিয়ে আমরা প্রথম যে দুই একটা ওয়েবসাইট আছে এগুলাতেই আমরা ক্লিক করে ঢুকি, এবং আমাদের যা কিছু জানার দরকার আমরা এই চেষ্টা করি এগুলোর মধ্যে থেকে যাই না চলে আসার জন্য। আমরা কিন্তু একেবারে লাস্টে খুব কম যাই, অথবা 2 নম্বর 3 নম্বর পেজে খুবই কম যাই, এটা খুব রেয়ার। তো যার জন্য হচ্ছে এসইও করতে হয়। তো আমরা হচ্ছে এই এসইওটাকে শিখবো, এবং এই এসইওর বাইরে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা আরেকটু বলি। তো এসইওর ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইটের, সব বলতে গেলে সময় হবে, সময় লাগবে, তো আমরা হচ্ছে এসইওর বাইরে আরেকটা যে জিনিস শিখবো সেটা হচ্ছে এইও, যেটা হচ্ছে আমি বললাম যে এইও, এটা কি, এইও, এটা হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে বর্তমানে গ্রোইং করতেছে, গ্রো করতেছে একটা। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা পার্ট না, বাট এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে রিলেটেড, ক্লোজলি রিলেটেড। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, ধরেন হচ্ছে আমি যে এখানে ল্যাম্পার্ড দিয়ে সার্চ দিলাম, তো এই এখানে একটা ল্যাম্পার্ড দিয়ে একটা আনসার আসছে, ঠিক আছে, এটাতে বিস্তারিত বলতে পারতেছি না, এটাতে যাই আমরা। হোয়াট ইজ দ্য মিনিং অফ, আমরা যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি গুগলে, তখন গুগল আমাকে একটা আনসার দিচ্ছে এআই ওভারভিউ, অথবা এখানে লেখা আসবে এআই আনসার। আপনারা কি বুঝতেছেন আমার কথা? একটু কমেন্টে লিখবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, আমরা যখন গুগলে কোনো একটা কিছু দিয়ে সার্চ দেই, তখন হচ্ছে গুগল এখন বর্তমান সময় কি করে, আমাদেরকে হচ্ছে একটা এমন একটা আনসার দেয় যে হচ্ছে আমরা উইদাউট 0 ক্লিক আমরা আমাদের আনসারটা পাইয়া যাই। আমি এখানে সার্চ দিতেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ এসবিআই, হয়তো আপনি সার্চ দিতে পারেন হোয়াট এসবিআই স্ট্যান্ড ফর হোয়াট, এসবিআই স্ট্যান্ড ফর, এসবিআই সংজ্ঞাটা কি, এরকম টাইপের আপনি কোশ্চেন করতে পারেন। তো গুগল কি করতেছে, একটা আনসার দিচ্ছে আমাদেরকে, যে আনসারটা হচ্ছে আমরা নিচের কোনো ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হচ্ছে না আমাদেরকে, আমরা ডিরেক্টলি একটা আনসার পাচ্ছি। তো এটা হচ্ছে এইওর, এই যে এইও, সার্চ ইঞ্জিন আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে হচ্ছে আপনি 0 ক্লিক এর মাধ্যমে হচ্ছে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন, এবং এই রেজাল্ট পাওয়াতে আপনি হচ্ছে পরবর্তী কোনো ওয়েব পেজে যাচ্ছেন না, ঠিক আছে। তো এই ইউটার আসলে অনেকগুলা ধাপ আছে। বেসিক 3টা ধাপের কথা বলি, সেটা হচ্ছে গুগল ফিচার স্নাইপেটে শু করে, অথবা ভয়েস সার্চ রেসপন্সে শু করে, এআই ড্রিভেন ইঞ্জিন এগুলোতে শু করে। তো আমরা এই ব্যাপারটাতে বিস্তারিত শিখবো, জানবো আমাদের এই কোর্সে। তো তারপরে আসেন যে এসসিজি, এটাও হচ্ছে সার্চ এইউর একটা পার্ট, যেটা হচ্ছে সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে এআই, এই আনসারটা তো আমাদেরকে এআই দিছে, দিছে না? তো এই আনসারটা যেহেতু আমাদেরকে এআই দিছে, তো সেক্ষেত্রে হচ্ছে এই আনসারটাকে এআই কিভাবে নিয়ে আসতেছে, এই আনসারটা তো এআই ডিরেক্টলি এআই জেনারেট করে দিচ্ছে না। এখানে এই পাশেই দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু ওয়েবসাইট হচ্ছে এআই আমাদেরকে শো করতেছে, সাজেস্ট করতেছে। এই যে এই আনসারটা, এই আনসারটা আসছে এই আশেপাশের এই দুইটা সাইট থেকে। কি করছে গুগল, এই দুইটা সাইট থেকে এই আনসারটা দিছে। তো আমরা যে কেবলমাত্র এসইও করে একটা ওয়েব পেজকে র্যাঙ্কে নিয়ে আসবো একটা স্পেসিফিক কিওয়ার্ডের আন্ডারে, ইটস নট লাইক দ্যাট। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের
ওয়েবসাইটটাকে এইউর মাধ্যমে কিভাবে হচ্ছে ইউজারদের জন্য যেন কাস্টমার আসলে বিভিন্ন ভাবে আসতে পারে, আমাদের ট্রাফিক গুলা বিভিন্ন সার্চের মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ডে আসতে পারে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখবো এখানে। তার মধ্যে আসেন আমরা হচ্ছে যে সিএমএস গুলাতে আমরা কভার করব ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এগুলোর মধ্যে আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এগুলো তো থাকবে, এগুলো আমরা শিখবো। তার পাশাপাশি আমরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে কিভাবে এসইও করতে হয়। আহ, আমি হচ্ছে এখানে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ই কমার্স, হ্যাঁ, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো এটাতে যদি হচ্ছে আমি এসইও করতে যাই, এটাতে কিভাবে এসইও করতে হবে, এটাতে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে। প্রোডাক্টে যাই একটু। এই যে দেখেন এখানে পাবলিশড আছে 2906টা হচ্ছে প্রোডাক্ট পাবলিশ করা আছে। তো এই প্রোডাক্ট গুলাকে ইন্ডিভিজুয়ালি কিভাবে এসইও করতে হয়, তো সেই জিনিসগুলো আমরা শিখবো। সেই সাথে আহ এই এরকম একটা ই কমার্স ওয়েবসাইটে কিভাবে আমরা এসইওটাকে সেট আপ করবো, টোটাল এই জিনিসটা আমরা শিখবো। সেই সাথে হচ্ছে ব্লগ ওয়েবসাইটে এসইও কিভাবে করতে হয় সেটা শিখবো আমরা। এসইওর যে প্লাগইনস গুলাকে আমরা ব্যবহার করি, আমরা সেই প্লাগইনস গুলাকে কিভাবে ভালোভাবে কনফিগারেশন করতে হয়, সেট আপ করতে হয়, এই সমস্ত বিস্তারিত বিষয় আমরা হচ্ছে আমাদের এই কোর্সে শিখবো। সেই সাথে একটা জিনিস হচ্ছে, আমরা হচ্ছে যদি এই যে এই যে ড্যাশবোর্ডটাতে আছি আমি, ওই ড্যাশবোর্ডটা একটু আগে যে ড্যাশবোর্ডটাতে ছিলাম, এটা হচ্ছে একটা, আচ্ছা একটু আগে যে প্রোডাক্টের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটাতে ছিলাম সেটাতে হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ডে ছিলাম। তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে যে প্লাগইনস গুলাকে যেগুলোকে আমরা ইউজ করি এসইওর জন্য, ইউজড এসইও, র্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান, অথবা এসইও সাইট, তো সেগুলোর ক্ষেত্রে হয় কি, সেগুলোর ক্ষেত্রে আপনার এই যে এটার এটার যে ইন্টারফেসটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো এটার ক্ষেত্রে আমরা যখন এটাতে এসইও করব, তো এটার ক্ষেত্রে এখানে যে প্লাগইনস গুলো এখানে বলা হচ্ছে, এটার নাম কি, প্লাগইনস বলা হচ্ছে। আমরা এখান থেকে প্লাগইনস অ্যাড করে বিভিন্ন যে সকল নেসেসারি প্লাগইনস গুলো আছে সেগুলোকে অ্যাড করে আমরা কাজ করব। বাট এটাকে কিন্তু আবার আপনি যখন হচ্ছে শপিফাই এ যাবেন, উইক্সে যাবেন, সেটাকে আবার বলা হচ্ছে অ্যাপস। তো আমরা সেগুলো বিস্তারিত শিখবো এগুলাতে। আমরা এসইওর মোস্ট অফ দ্য টুলস যেগুলোকে আমাদের নেসেসারি, আমরা সবগুলো টুলসে আমরা শিখবো। তার মধ্যে আমরা হচ্ছে এসইও টুলস গুলা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব, কিন্তু তার জন্য আপনারা যদি আপনাদের পারফরমেন্স ওভারঅল ভালো থাকে সেক্ষেত্রে আমরা এসইও টুলস গুলো আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব, আদারওয়াইজ প্রোভাইড করব না। আচ্ছা, কোর্স মেয়াদ আমরা হচ্ছে বিস্তারিত বলবো, আপনি একটু ধৈর্য ধরে থাকেন। শুরু হতে শেষ পর্যন্ত থাকলে বিস্তারিত জানতে পারবেন। আসেন, এটা শেখার পরে আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে লোকাল এসইও শিখবো আমরা। লোকাল এসইও কি, আমি হচ্ছে ফুল স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আর ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? কমেন্টে লিখবেন আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার ফুল স্ক্রিন? আচ্ছা, ওকে, আপনারা রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কিনা। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে কিভাবে হচ্ছে লোকাল এসইও করতে হয় সেটা আমরা এখানে শিখবো। যেমন হচ্ছে জিএমবি, গুগল বাই বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন কিভাবে করতে হয়। এটা হচ্ছে একটা গুগলের ধরুন হচ্ছে এটা আমাদের একটা জিএমবি প্রোফাইল। তো এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু একটা ভেরিফাইড প্রোফাইল। এই প্রোফাইলটাকে কিভাবে ভেরিফাই করতে হয়, এবং এখানে কিভাবে প্রোডাক্ট আপডেট করতে হয়, প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে রেগুলারলি পোস্ট করতে হয়, কিভাবে রিভিউ কালেক্ট করতে হয়, হ্যাঁ, ওভারঅল বিস্তারিত সম্পর্কে আমরা হচ্ছে আমাদের এই কোর্সে শিখবো। সেই সাথে এই জিএমপি প্রোফাইলটাকে আবার হচ্ছে যাদের লোকাল বিজনেস আছে তাদের জন্য আবার কিভাবে এরকম সাইটেশন করব, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আমরা টিক মার দিচ্ছি না, প্রত্যেকটা টিক মারের উপরে কিন্তু একটা করে ইয়া আছে, কি আছে, এই যে পয়েন্ট গুলাতে আমরা হচ্ছে এখন কাজ চলতেছে এটা, তো হচ্ছে আমরা এটাতে ক্লিক করি যে সোলার প্যানেল টেকনিক্যাল টেকনিশিয়ান নিয়ে আমরা কিওয়ার্ড এখানে প্লেস করতেছি। আমাদের এখানে ওভারঅল ডিটেলস দেওয়া আছে। তো এগুলা দিয়ে যখন এই এরিয়ার মধ্যে যখন কেউ সার্চ করতেছে, তখন সে কিন্তু ইজিলি এই বিজনেসটাকে খুঁজে পাইতেছে। এই যে বিজনেসটা আছে এই বিজনেসটাকে ওরা খুঁজে পাবে ইজিলি। তো যার জন্য আমরা হচ্ছে লোকাল সাইটেশন করি। তো এই লোকাল সাইটেশনটা আমরা শিখবো। তারপরে হচ্ছে আমরা
এখানে তো বললাম লোকাল ইনস্টিটিউটে আমরা কি কি শিখবো। এই বিস্তারিত বিষয়গুলো আমরা একটা লোকাল ইনস্টিটিউটে শিখবো। সেই সাথে বিভিন্ন এআই যে টুলস গুলো আছে যেগুলো আমরা ডিজাইনের জন্য, রাইটিং এর জন্য, এডিটিং এর জন্য ব্যবহার করতে হয়, আমরা সে সমস্ত এআই টুলস গুলা সম্পর্কেও শিখবো, যেন হচ্ছে আমরা একটা প্রপার স্কিল ডেভেলপ করতে পারি। প্রপার স্কিল যদিও 3 মাসে 6 মাসে ডেভেলপ করা যায় না, বাট আমরা একটা স্ট্রং ফাউন্ডেশন যেন তৈরি করতে পারি। তো সেজন্য হচ্ছে আমরা আপনাদেরকে ওভারঅল সবকিছুতে নিয়ে আসবো, সবকিছু শেখাবো। তারপর আসেন আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে কয়টা মার্কেট প্লেস আমরা কভার করবো। আমরা এখান থেকে 2টা বা 3টা মার্কেট প্লেস কভার করবো, যদি এখানে 4টা মার্কেট প্লেস দেওয়া আছে। এই 4টা মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়, কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, গিগের ডেসক্রিপশন থেকে শুরু করে ওভারঅল জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের এই কোর্সে শিখবো। তো এটা তো আসলে একেবারে সব জিনিস খুব সহজে বিস্তারিতভাবে বলা সম্ভব না। তো ফাইবার, আপওয়ার্ক আপনারা হয়তো নাম শুনছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার হচ্ছে মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য। তার সাথে ডিজিটাল মার্কেটিং এর জন্য মোস্ট পপুলার হচ্ছে এসইও, ক্লার্ক, কোওয়ার্কস, লাজিট, জার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com। তো এরকম অসংখ্য প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আমরা জানবো, এবং হচ্ছে কোন কোন প্ল্যাটফর্ম গুলোতে আমরা অ্যাকাউন্ট করলে আমরা ভালোভাবে শিখতে পারবো এবং হচ্ছে ভালো করতে পারবো, সেই জিনিসগুলো আমরা জানবো। এখন আসেন আমরা এই সব কিছু শেখার পরেই কি আমরা আসলে প্রপার স্কিল ডেভেলপ করতে পারবো কিনা। আমরা এই সবকিছু শেখার পরে যদি আমরা রেগুলারলি প্র্যাকটিস করি, তাইলে হচ্ছে আমরা একটা প্রপার স্কিল ডেভেলপ করতে পারবো। বাট তার জন্য আমাদের একটু লম্বা সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনারা প্রথম দিকে হয়তো 2 মাস, 3 মাস, 6 মাসের একটা কোর্সে আপনারা যখন যেখানেই ভর্তি হন না কেন, আপনারা হচ্ছে প্রপার ওয়েতে একটা স্কিল ডেভেলপ করতে পারবেন না। তো আপনাদেরকে প্রথম দিকে একটা বেসিক ডেভেলপ করতে হবে। আফটার দেন এই বেসিকটাকে স্কেলিং করে করে হচ্ছে আপনাকে অ্যাডভান্স যাইতে হবে। তো এখানে আমরা বলতেছি বর্তমান বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে কোর্স করছে, বাট হচ্ছে তারা প্রপার স্কিলটা ডেভেলপ করতে পারে নাই, যার কারণে তারা হচ্ছে ফেল হচ্ছে। তো এখানে আমরা বলতেছি আপনাকে এমন একটা স্কিল ডেভেলপ করতে যে স্কিলটা একটা গল্প বলবে। আপনি এমন স্কিল ডেভেলপ করার দরকার নাই যে স্কিলটাতে কোনো গল্প নাই। এখন গল্পটা কি? আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে কনসিস্টেন্টলি শিখতে হবে, প্রতিনিয়ত এটার সাথে লেগে থাকতে হবে। অন্যথায় আপনি হচ্ছে একটা প্রপার স্কিল ডেভেলপ করতে পারবেন না। তো এখানে আমাদের মাঝে হচ্ছে অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে আধা আধা জানে, মানে আদো কালো আদো আলো একটা স্কিল তারা ডেভেলপ করছে, এটা ডেভেলপ করে তারা মার্কেট প্লেসে চলে যাচ্ছে বা ক্লায়েন্ট রিচ করতেছে, হয়তো 1-2টা ক্লায়েন্ট পাচ্ছে, বাট পরবর্তীতে ওই ক্লায়েন্টের সাথে আবার কাজ করতে পারতেছে না। তো আমরা হচ্ছে ক্লায়েন্ট সাইকোলজি বা কাস্টমার সাইকোলজি এগুলোও শিখবো, যে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের সাথে লম্বা সময় ধরে কিভাবে কাজ করতে পারবো। একটা ক্লায়েন্ট তো আমাকে একবারের জন্য হায়ার করবে, কিন্তু ওই ক্লায়েন্টটা যে পোটেনশিয়াল একটা ক্লায়েন্ট, তার সাথে আমরা লম্বা সময় কিভাবে কাজ করব, সেই জিনিসটা আমরা শিখবো। সেই সাথে আমরা আপনাদেরকে যে জিনিসগুলো এই ফ্রি কোর্সে শেখাবো, সেগুলো আপনি বাংলাদেশের যে সকল পেইড কোর্স গুলো আছে সেই কোর্স গুলা থেকে আপনারা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে হচ্ছে আপনারা সেই সকল স্টুডেন্টদেরকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন স্কিল দিয়ে। তবে প্রপার স্কিল তো আপনারা 2 মাস 3 মাসে ডেভেলপ করতে পারবেন না। এটা আহ, আমি আসলে খুব স্ট্রেট বলতেছি, জিনিসগুলো হয়তো খারাপ লাগতে পারে, বাট এটা সত্য। তারপর আসলে আমাদের হচ্ছে আমরা ক্লাসগুলো আসলে কেমন হবে, আমাদের ক্লাস এবং কোর্সের ওভারভিউ। আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 3 থেকে 4 মান্থস, যেখানে হচ্ছে উইকলি 2টা করে ক্লাস হবে। আমাদের এট দ্য সেম টাইম হচ্ছে 3টা ব্যাচ স্টার্ট হচ্ছে। 10 মে একটা হবে, 12 মে আরেকটা হবে, এবং 15 মে আরেকটা ব্যাচ স্টার্ট হবে। তো ক্লাস সপ্তাহে হচ্ছে 2 দিন হবে, মানডে এবং হচ্ছে ফ্রাইডেতে, সোমবার এবং শুক্রবার। ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। আমরা হচ্ছে ক্লাসগুলোকে গুগল মিট অথবা জুমের মাধ্যমে কিংবা ফেসবুক লাইভের মাধ্যমে, আমরা এই 3টা প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আপনাদের ক্লাসগুলোকে পরিচালনা করব। ক্লাসের প্রত্যেকটা ক্লাস শেষে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এক্সাম থাকবে, পার মান্থ একটা করে, আপনারা যা কিছু শিখতেছেন এটার উপরে। এই কোর্সে এডমিশন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন গুলো হচ্ছে, আমাদের একটা আমাদের কোনো কোর্স ফি নাই, বাট হচ্ছে আপনাকে একটা এডমিশন ফি দিতে হবে। সেটা হচ্ছে 1,000 টাকা এডমিশন ফি। এই এডমিশন ফিটা আপনাকে এনরোলমেন্ট কনফার্ম করতে হবে এডমিশনের জন্য। এবং অ্যাটেন্ডেন্স পলিসি, আপনি যদি পরপর 2টা ক্লাস মিস করেন, আপনাকে হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড করা হবে।
আপনি হচ্ছে ক্লাসে জয়েন করতে হলে আবার পরবর্তীতে ফাইন দিয়ে জয়েন করতে হবে ক্লাসে। ক্লাসের কোনো মেটেরিয়ালস হচ্ছে বাইরে শেয়ার করা যাবে না। ক্লাসের কোনো ম্যাটেরিয়াল বাইরে শেয়ার করতে পারবেন না, কোনো রিসোর্স বাইরে শেয়ার করতে পারবেন না উইদাউট আওয়ার পারমিশন। যদি শেয়ার করেন আপনাকে রিমুভ করে দেওয়া হবে। কোড অফ কন্ডাক্ট, যেহেতু এখানে ছেলে মেয়ে বোধ থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকের প্রতি প্রত্যেকের রেসপেক্ট থাকতে হবে। কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না, কাউকে ডিসরেসপেক্ট করা যাবে না, কেউ পারতেছে না তাকে হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে। তারপর আসেন অ্যাসাইনমেন্ট এবং এক্সাম। আপনাদেরকে হোমওয়ার্ক মাস্ট বি জমা দিতে হবে এবং অ্যাসাইনমেন্ট মাস্ট বি জমা দিতে হবে। যদি পরপর 3টা হোমওয়ার্ক আপনি জমা না দেন আপনাকে সাসপেন্ড করা হবে। মানে হচ্ছে এটা ফ্রি কোর্স, দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে আপনি আপনার মতো করে ক্লাস করবেন, আপনার মতো করে আপনি আসবেন যাবেন, এটা হবে না। আপনাকে একটা বাউন্ডারির মধ্যে থেকে শিখতে হবে। আমরা চাই যে আপনারা একটা প্রপার স্কিল ডেভেলপ করেন, আপনারা একটা ফাউন্ডেশন, প্রপার একটা ফাউন্ডেশন ডেভেলপ করেন, ধীরে ধীরে আগান, জিনিসটাকে বুঝেন, আফটার দেন আপনারা অ্যাকশনে যান, তাহলে ভালো করতে পারবেন। কোর্স শেষে আপনাদেরকে হচ্ছে একটা সার্টিফিকেট দেওয়া হবে, বাট এটাতে কন্ডিশন আছে। আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, এক্সাম এই সবকিছু যদি আপনি পরিপূর্ণ ভাবে ফুলফিল করেন বা হচ্ছে আপনার ওভারঅল স্কোর ভালো থাকে, আপনার সমস্ত ডাটা কিন্তু আমাদের কাছে থাকবে। এই 3-4 মাসের কোর্সে আপনি যা যে কিছু করবেন সবকিছু ডাটা আমাদের এখানে থাকবে। তো আপনাকে হচ্ছে এই জিনিসগুলার, যদি আপনার ওভারঅল অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, এক্সাম সবকিছু ঠিক থাকে, তখন হচ্ছে আপনি আমাদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন, আদারওয়াইজ সার্টিফিকেট পাবেন না। এবার আসেন, আপনারা হচ্ছে কোর্স ফিটা আমাদেরকে বিকাশ, নগদ, রকেট, উপায় এটার মাধ্যমে, সরি, অ্যাডমিশন ফিটা বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেন্ড মানি করতে হবে এটা। তাছাড়া যদি কেউ অন্য কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে চান, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিলে আমাদেরকে হবে, কিংবা আমাদেরকে পার্সোনালি লক দিবেন। আর যারা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আমরা হচ্ছে আপনাকে স্টুডেন্ট আইডি এবং প্রাইভেট ফেসবুক গ্রুপের লিংক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন করবেন। সেখান থেকে আপনারা ক্লাস যাবতীয় বিস্তারিত তথ্যগুলো আপনারা সেখানেই পাবেন। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আহ, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেব। তো আপনারা হচ্ছে চাইলে এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আসেন আমরা হচ্ছে এখন হচ্ছে একটা এফএকিউ সেশনে যাব। এখানে হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, যদি কোনো কনফিউশন থাকে, আপনারা হচ্ছে প্রশ্ন করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে হ্যান্ড রাইজ করতে হবে। আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা, আহ, আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে ফ্লোর দেবো, আপনারা কথা বলবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে আপনারা কথা বলতে পারবেন। আপনাদের কারো কোনো কিছু বলার আছে চাইলে বলতে পারেন। তার জন্য আপনাকে হ্যান্ড রাইজ করতে হবে, কারণ আনমিউট করলে ফুলি আসলে সবাই যে যার মতো কথা বলবে। আপনি ইন্টার্নশিপ আপনি করতে পারবেন, আমাদের এজেন্সি আছে। আমাদের এজেন্সিতে আপনি চাইলে, আমরা হচ্ছে এখানে আসলে ফ্রিতে করার মানে তো হচ্ছে একেবারে ফ্রি না, আমাদের কিছু এখানে বেনিফিট আছে। সেখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কিছু স্টুডেন্ট নিয়ে আসবো আমাদের এজেন্সির জন্য, প্লাস হচ্ছে সেই সাথে হচ্ছে আমাদের একটা সাপোর্ট টিম, আমরা একটা কমিউনিটি বিল্ড করতে চাচ্ছি। সেই কমিউনিটির মধ্যে হচ্ছে সাপোর্ট টিম লাগবে। আপনি যদি ওভারঅল আপনার পারফরমেন্স ভালো থাকে, আপনি হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা চাইলে আহ প্রশ্ন করতে পারেন। উম, আচ্ছা, আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা কোশ্চেন করতে পারেন। আপনারা কোশ্চেন করার জন্য আহ মাইক্রোফোনে ক্লিক করলে হবে। টাকার একটু প্রবলেম আছে। আপনার যদি টাকার একটু প্রবলেম থাকে আপনি জয়েন করেন, সমস্যা নাই, আপনি হচ্ছে পরে পেমেন্ট করে দিতে পারবেন। আপনি হচ্ছে আমাকে আমাদের যে টিমরা আছে ওই টিমদেরকে হচ্ছে একটা মেসেজ করে দেন, দিলে হচ্ছে সমস্যা নেই, ওরা হচ্ছে আপনাদেরকে যাবতীয় জিনিসগুলো সম্পর্কে জানিয়ে দেবে।
কেউ কিছু বলতে চাচ্ছেন? আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনারা প্রশ্ন করেন, আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা হচ্ছে মাইক্রোফোনে আনমিউট হ্যালো, করলেই আমি হবে। একটা কথা বলতে চাচ্ছি, শুনতে পাচ্ছেন? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি, মানে আমি আসলে পরে জয়েন করেছি, জানি না এখানে আলোচনা হয়েছে কিনা। আপনারা তো এটা শেখাচ্ছেন, জানতে পারলাম যে একটা কমিউনিটি বিল হবে বা যে কাজের স্কোপ তৈরি হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে কি, আপনারা কি এই ধরনের কোর্স এর আগে মানে করাইছেন কাউদেরকে, মানে এবং তাদের সাকসেস স্টোরি যাদেরকে করিয়ে থাকলে তারা এখন কে কি করছে, কেমন কি করছে, এরকম না কিছু না, আছে আমরা স্টোরি? আমাদের পূর্বে কোনো কোর্স আমরা করাই নাই, এটাই আমাদের ফার্স্ট ব্যাচ। আমরা হচ্ছে একসাথে 3টা ব্যাচ স্টার্ট করব, যার জন্য কোর্স ফ্রিতে করাচ্ছি আপনাদেরকে, আপনারা ফ্রিতে করতে পারতেছেন। ডিজিটাল মার্কেটিং এর আপনাদের সার্চ ইঞ্জিন। অফিস আছে? ফিজিক্যালি অফিস কোথায়, এজেন্সি? জি আপনাদের কোনো ফিজিক্যাল মানে মানে প্রতিষ্ঠান আছে নাকি না জি, অনলাইন বেস টোটালি? আমাদের এটা কোর্সগুলো অনলাইন ব্যাচ, বাট ফিজিক্যাল এজেন্সি আছে পান্থপথ, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। আর আমাদের কোর্সের যে সমস্ত জিনিস সেটা কমপ্লিটলি হচ্ছে অনলাইন বেসিস, আমরা হচ্ছে আমাদের কোর্সগুলো সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হয়, এবং আমরা হচ্ছে এটা অনলাইনে সম্পূর্ণ পরিচালনা করব। ওকে। আর আপনি যেটা বললেন যে হচ্ছে সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরি, ইনকাম সোর্স, এগুলা যারা দেখায় আপনি আমি জানি না হয়তো আপনি এডমিশন নিচ্ছেন কিনা কোথাও। তো না না, আমার জাস্ট আমি সেটাই বললাম, আমার উদ্দেশ্য এটা না। আমি বলার উদ্দেশ্যটা আসলে, মানুষ তো আসলে এরকম অনেক, তো মানুষ আসলে একটু ব্যাকগ্রাউন্ড চেক করতে চায়, মানে আপনারা এটা কি এর আগে এরকম করিয়েছেন কিনা, বা আপনাদের এখান থেকে যারা শিখেছে তারা কেমন করছে। উদ্দেশ্য এই নয় যে আপনারা যদি না করে থাকেন যে খারাপ কিছু, আমি সেটা মিন করি না, আমার জানার জন্য আসলে এটাকে আপনার ফার্স্ট শুরু করলেন নাকি না জি এর জি, আগেও? ফার্স্ট শুরু করেছি, যার জন্য আমরা কোর্স ফ্রিতে দিচ্ছি, আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি। এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে একটা কমিউনিটি বিল্ড করতে। এবং আমি যেহেতু দীর্ঘ 8 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এটা ধরে রাখেন, যারা অ্যাডমিশন নিবেন ভালো কিছু শিখতে পারবেন। আপনি কি একা একাই কোর্সটা নেবেন অর সামন এলস উইল? আর এখানে আরো কয়েকজন আছে, তারা আজকে জয়েন করে নাই। আমাদের হচ্ছে কয়েকটা সাইট হচ্ছে আমরা এখন কারেন্টলি কাজ করতেছি, তো ওই সাইট গুলোর কাজ করতেছে ওরা। তো আপনারা হচ্ছে কোর্সে পাবেন শুভ মোহাম্মদকে পাবেন, আশিক জিশান আছে, ওকে পাবেন। তারপরেও আমাদের সাপোর্ট টিমে 2-1 জন আছে, ওদেরকেও পাবেন। ওকে, না ঠিক আছে, আমি এটা জাস্ট জানার জন্য। ওকে, জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা আর কেউ কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? জি, আপনারা জি, কবে থেকে ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছেন? 10 মে। আর ক্লাস 10 মে? আর কখন হবে এটা টাইমটা? এটা হচ্ছে রাতে হবে, রাত 8টা থেকে 10টা পর্যন্ত। প্রতি 8টা থেকে ফ্রাইডে, 10টা পর্যন্ত? প্রতি পার উইক, ফ্রাইডে অ্যান্ড হচ্ছে মানডেতে, সোমবার এবং শুক্রবার, এই 2 দিন হবে। ওকে। আর অ্যাডমিশনটা কিভাবে নিতে হবে? আপনি হচ্ছে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন। আহ আমার স্ক্রিনটা কি শেয়ার আছে এখনো? হ্যাঁ। আচ্ছা, আপনারা হচ্ছে এই নাম্বারে হচ্ছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে, আমাদের যে টিম আছে ওরা হচ্ছে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবে, এবং হচ্ছে আপনারা সেই ওখান থেকে হচ্ছে ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেটার অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেবে, এবং একটা স্টুডেন্ট আইডি আপনি পেয়ে যাবেন সাথে। আচ্ছা, আপনারা যেটা হলো কোর্স ফ্রি, শুধু অ্যাডমিশনের জন্য আপনারা 1,000 টাকা নিচ্ছেন? এটা আপনি হয়তো বুঝতেছেন ভাই, যে দীর্ঘ 3-4 মাস হচ্ছে আপনি শিখবেন, আমাদের একটা কষ্ট আছে, ঠিক আছে? আমরা কিন্তু হচ্ছে আহামরি কোনো কিছু আপনাদের কাছে চার্জ করি না, সেটা হচ্ছে আমাদের একটা মেনটেনেন্স কস্ট হচ্ছে আমরা নিচ্ছি। আর এটা যেহেতু হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ওইভাবে আপনাদেরকে ফ্লোর দিচ্ছি। আমরা এখান থেকে 2টা অপশন, একটা হচ্ছে আমরা একটা কমিউনিটি বিল্ড করতে চাচ্ছি, দ্বিতীয় হচ্ছে আমাদের এজেন্সি আছে বালকেশ এজেন্সি নামে। তো আমরা হচ্ছে এজেন্সি, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, আমরা ম্যানেজ করি, সব জিনিস তো পাবলিকলি বলা যায় না। তো আমরা হচ্ছে ওখানকার জন্য হচ্ছে যাদের পারফরমেন্স ভালো হবে, আমরা হচ্ছে এখান থেকে কিছু সংখ্যক আমাদের এজেন্সির সাথে ডিরেক্ট কাজ করার সুযোগ দেব।
আর যে জিনিসগুলো আমি এতক্ষণ যাবত আপনাদেরকে বলছি, হয়তো এখানে 30 জনের মতো ছিল, এখানে ওখানে হয়তো 15 জন আছেন আপনারা। টু বি অনেস্ট, বাংলাদেশে যে সকল কোর্স গুলা 4,000 5,000 টাকা দিয়ে মানুষ শিখতেছে, একটা পিরিয়ড কোর্সে অ্যাডমিশন নিচ্ছে, টু বি অনেস্ট তারা শিখতে পারতেছে না। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এই পিরিয়ড কোর্সের ভিডিও দেখতেছে, আপনাদের হচ্ছে ওখান থেকে চলে আসতেছে, ওরা ব্যাক করতেছে। আমার কথা হচ্ছে, আমি 5 জন বা 10 জন আমরা হচ্ছে শেখাবো, এই 5 জন 10 জনের মধ্যে আমরা যারা একেবারে ভালো করতেছে আমরা তাদেরকে নিয়ে আসবো, এবং তাদেরকে নিয়ে হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করবো, যে কমিউনিটিটা আগামী বাংলাদেশটাকে লিড করবে মার্কেটিং এ। ঠিক আছে? আমি কিন্তু আহ, আপনাদেরকে যে জিনিসগুলো বলছি ওপেনলি বলছে, কিন্তু আপনি বাংলাদেশে কোনো যে সকল ইনস্টিটিউট গুলো আছে এগুলার সেমিনার গুলোতে আপনারা পার্টিসিপেট করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আপনাদেরকে সব সাকসেসের গল্প শোনাবে, আপনাদেরকে 50 লাখ 1 লাখ 10 লাখ টাকা উপার্জনের গল্প শোনাবে। বাট টাকা উপার্জন সব সময় কঠিন, পৃথিবীর প্রত্যেকটা সময় টাকা উপার্জন আমরা যারা করছি, আমাদের টাকা উপার্জন করতে হচ্ছে, টাকা উপার্জন সবসময় হার্ড। বাট তার জন্য আমাদের কাছে যদি একটা প্রপার স্কিল থাকে, আমরা যদি স্কিলফুল হইতে পারি, সেই স্কিলটাকে স্কেলিং করে আমরা ভালো কিছু করতে পারবো। তো যার জন্য আসলে আমাদের এই পদক্ষেপটা নেওয়া। আপনি কি বুঝতে পারছেন ভাই? টোটাল কয়টা ক্লাস হবে? টোটাল কয়টা ক্লাস হবে? 26টা, 26টা প্লাস হবে। আমরা হচ্ছে, ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের উপরে। যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে আমরা হচ্ছে আমাদের ক্লাস গুলাকে বাড়াবো, কিন্তু যদি হচ্ছে আপনাদের পারফরমেন্স খারাপ হয় তাহলে হচ্ছে 26টাই হবে। আচ্ছা, okay, ঠিক আছে, থ্যাংক ইউ। বল, আপনারা আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো বিষয় জানার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনার একটু আরেকবার বলি, ওই একটু অনেকে লেটে জয়েন হয়েছে তো পুরো জিনিসটা কভার করতে পারি না। আপনি একটু যদি কোর্স কারিকুলামটা মানে কি কি শেখাবে পুরো জিনিসটা গ্রুপে যদি একটু সামারাইজ করে দিয়ে দেন, আই থিঙ্ক একটু দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে আর কি। ভাই এখানে দেখে কি সিদ্ধান্ত নিবেন আপনি? আপনি যেটা বলছেন ঠিক আমি আছে, বলতে যে চাচ্ছি, কোর্স কারিকুলামটা দিয়ে দেব। 26টা ক্লাস আপনারা যে কি কি জিনিস শিখাবেন সেটা তো মুখে বললেন, হ্যাঁ তো হ্যাঁ, প্রথম থেকে অনেকে হয়তো জয়েন হয় না, লেটস সে আমি জয়েন হই না, আমি শুধু এসইও থেকে শুনলাম। পুরো জিনিসটাকে ডিটেলটা গ্রুপে আমরা শেয়ার হ্যাঁ করলে হ্যাঁ যেটা আমরা হবে যে হচ্ছে এসইউটাকেই শিখাবো। এসইউর মধ্যে হচ্ছে এইউ থাকবে, যেটা হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে এসইউর সাথে একেবারে এসইউর একটা পার্ট না, বাট হচ্ছে এসইউর সাথে ক্লোজলি রিলেটেড। তো আমরা হচ্ছে এটাও শিখবো, সেই সাথে হচ্ছে আমরা শিখবো কন্টেন্ট রাইটিংটা, কিভাবে কন্টেন্ট লিখতে হয় আমরা সেটা শিখবো। আর শিখবো লোকাল এসইও, হ্যাঁ, যেটা হচ্ছে আমি একটু আগে দেখাইছি, আমার ফুল স্ক্রিন সম্ভবত শেয়ার করা আছে। আমরা হচ্ছে এটা শিখবো যেভাবে কিভাবে গুগলে একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে এটাকে ভেরিফাই করতে হয়, কিভাবে এটাতে প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে হয়, এই সমস্ত বিস্তারিত শিখবো। সেই সাথে লোকাল এসইওর জন্য আমরা হচ্ছে গুগল সাইটেশন কিভাবে করতে হয় সেগুলোকে শিখবো। ঠিক আছে? এখানে যদি স্টুডেন্ট সংখ্যা কম হয় আমরা আরো ভালোভাবে শিখতে পারবেন আপনারা। ঠিক আছে? তো এখানে আসলে এই যে এখন আমরা আছে আমাদের গ্রুপে প্রায় মোর দেন কতজন আছে, 100 জনের মতো আছে, এখানে 10 জন আছেন। তো যারা জয়েন করবে আমি কথা দিচ্ছি যে আপনারা যা কিছু শিখবেন এই কোর্স থেকে, আপনি বাংলাদেশের যে পেড কোর্স গুলো আছে সেগুলা থেকে আপনি অনেক বেশি শিখবেন। ঠিক আছে? সবকিছু আসলে পাবলিকলি বলা যায় না। আমি হচ্ছে সামারি করে হচ্ছে একটা ইয়া দিয়ে দেব, আমাদের ক্লাস মডিউলটা সামারি করে হচ্ছে গ্রুপে দিয়ে দেবো নি। ঠিক আছে? জি, জি, ওটা আহ, দিলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনারা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই, আপনারা চাইলে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন। আমি হচ্ছে আমাদের যাবতীয় ডিটেলস গুলো হচ্ছে গ্রুপে শেয়ার করে দেব। আপনারা হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে হচ্ছে যদি মেসেজ করেন তাহলেই হবে। আমরা হচ্ছে আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপ এবং হচ্ছে স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে দেবো। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সেমিনারে অংশগ্রহণ করেছেন, এবং যারা ক্লাসে জয়েন করবেন। আমি আশা করি যে আপনারা ভালো কিছু শিখবেন। ঠিক আছে? কারণ অল্প কয়েকদিনে বা 3 মাস 6 মাসে কোনো স্কিল প্রপার ওয়ে তো ডেভেলপ করা যায় না। তো আপনারা যদি হচ্ছে লেগে থাকেন ভালো কিছু করতে পারবেন, এটা ধরে রাখেন। এবং যেহেতু আমি ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছি এবং আমাদের এজেন্সি আছে, তো
আমি আসলে সব জিনিস দিচ্ছি না, আমি গ্রুপে আবার শেয়ার করবো নি আপনাদের সমস্ত জিনিসগুলা, গ্রুপে আবার শেয়ার করবো নি। আপনারা ওখান থেকে আমাদের ব্যাপারে ডিটেলস জানতে পারবেন, এবং যারা একটু স্মার্ট আছেন তারা গুগলে সার্চ করলে আমার ব্যাপারে এমডি সজীব আলম দিয়ে আপনারা আমার ব্যাপারেও জানতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন। আমি সেমিনারটা অফ করে দিচ্ছি, যদি আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আর যদি না থাকে আমি সেমিনারটা এখানে অফ করে দিচ্ছি। জি জি, জাহিদুল ভাই আপনি প্রশ্ন করুন। স্যার আমাদের শুধু গুগল ম্যাপের কাজ শিখাবেন না অন্য কাজ আছে আরো? এখানে তো বিস্তারিত বললাম আপনাকে, হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, এবং হচ্ছে লোকাল এসইও, এই তিনটা সেক্টর আমরা হচ্ছে কভার করব। কারণ আপনি হচ্ছে 3 মাসে তিনটা সেক্টর ফুলি কভার করতে শিখতে গেলে আপনাকে একটু লম্বা সময়ের দরকার। আসলে কোনো স্কিল আসলে শর্টকাটে শেখা যায় না। বাট আমরা হচ্ছে পোটেনশিয়াল যারা আছে তাদেরকে নিয়ে আসবো, যার জন্য আসলে আমাদের এই কোর্সটা রান করা। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, আমি তো এখানে বলছি তিনটা সিএমএস আমরা হচ্ছে আপনাদের জন্য কভার করবো। তিনটা সিএমএস আপনারা হয়তো অনেকে এই ব্যাপারে জানেন, বাট তিনটা সিএমএস যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এটা ওয়ার্ল্ডের মোস্ট ব্যবহৃত সিএমএস। ঠিক আছে? আমার নাম এমডি সজীব আলম। তো এই তিনটা সিএমএস আমরা কভার করব। এখানে কেবলমাত্র গুগলে কিভাবে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে হয় এটা না, আপনি এর বাইরে কিভাবে হচ্ছে প্রপার ওয়েতে এসইও করবেন সেই জিনিসটা আপনারা শিখবেন। প্লাস হচ্ছে কিভাবে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, কোরেক্স এগুলাতে অ্যাকাউন্ট করতে হলে কোন কোন জিনিসগুলোকে মেনটেন করে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো থাকবে এখানে। ঠিক আছে? 26টা ক্লাস তো আর হচ্ছে একটা টপিকের উপরে হবে না, মাল্টিপল টপিকের উপরে হবে। বুঝতে পারছেন আপনি? জি জি। স্যার ফাইবার হাফ ওয়ার্কের এটা কি স্যার? ফাইবার, আপওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য। আপনি ধরুন একটা প্রপার স্কিল আপনার কাছে আছে, আপনি একটা স্কিল ডেভেলপ করছেন, এখন সেই স্কিলটাকে আপনি সেল করবেন, মানে আপনি সার্ভিস জি প্রোভাইড করবেন। এখন সার্ভিস প্রোভাইড করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে হচ্ছে অ্যাক্টিভলি থেকে আপনি মার্কেট প্লেস গুলোতে একটা অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ থেকে হচ্ছে ওখান থেকে বায়ার আপনাকে নক দেবে, পরবর্তীতে আপনি হচ্ছে যদি ওনার রিকোয়ারমেন্টের সাথে যায় তো উনি হচ্ছে আপনাকে হায়ার করবে, এবং আপনি হচ্ছে জি ওনার কাজ করবেন, উনি আপনাকে একটা পেমেন্ট করবেন। আর আরেকটা হচ্ছে আপনি বেসিক ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ব্লগিং করতে পারবেন। আপনি চাইলে যদি আমাজনের সাথে অ্যাফিলিয়েট করতে চান, আমাজন এসইও শিখে আপনি ওটাও করতে পারবেন। তো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামও করতে পারবেন, প্যাসিভ ইনকামও করতে পারবেন, বাট এগুলো পরের স্টেপ। ঠিক আছে? ফার্স্ট থিং ফার্স্ট, জি আপনার প্রথম ধাপ হচ্ছে আপনাদের একটি স্কিল ডেভেলপ করা। ঠিক আছে? আপনারা প্রথম অবস্থায় যারা একেবারে বিগিনিং অবস্থায় আছেন, তো তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে আপনারা একটা প্রপার স্কিল ডেভেলপ করবেন। আফটার দেন হচ্ছে আপনারা স্কিলটাকে স্কেলিং করে, যখন আপনার কাছে মনে হবে যে না আমি ভালো কিছু জানি, আমি শিখেছি, তখন হচ্ছে স্কিলটাকে হচ্ছে আপনারা অফার করবেন, ক্লায়েন্ট রিচ করবেন, বিভিন্ন ভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাদের স্কিল ডেভেলপ করতে হবে। জি। স্যার আমাদের কি ফাইবার আর হাফ ওয়ার্ক আর কোনো কিছু আছে নাকি স্যার অ্যাকাউন্ট, নাকি এই দুটো খুললে খুললে হবে আমাদের? ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, কোওয়ার্কস, আমি হচ্ছে আপনাদেরকে যেহেতু কন্টেন্ট রাইটিংটা রেখেছি, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওইগুলাতে অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে? আপনারা একটা জি এখানে হচ্ছে আপওয়ার্ক একটু অ্যাডভান্স, তো যার কারণে হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টটা করতে হলে একটু সাজাই গুছাই অ্যাকাউন্টটা করতে হয়। তো আপনি হচ্ছে আপওয়ার্কে যখন অ্যাকাউন্ট করবেন, তো ওইটার ক্ষেত্রে একটু হার্ড। তো আমরা হচ্ছে আপনাদেরকে ওভারঅল জিনিসগুলাই দেখাবো, শেখাবো। তো আপনি চাইলে হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবেন, ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবেন, বাট ফাইবারে এখন হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছে না। তো একটু স্ট্র্যাটেজিতে যদি যান, একটু অন্য ওয়েতে আপনি অ্যাকাউন্ট করলেন, তাহলে সেই অ্যাকাউন্ট আবার অ্যাপ্রুভ নিচ্ছে। তো আমরা জি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, কোওয়ার্কস আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা হচ্ছে কভার করে দেবো আপনাদেরকে। ঠিক আছে? কারণ সবকিছু তো আসলে এমনি ধরে ধরে ইয়ে করা যাবে না, বাট হচ্ছে আমরা স্যার টোটাল কি আমাদের কত টাকা লাগবে স্যার? এখানে কোনো কোর্স ফি নাই, জাস্ট হচ্ছে একটা অ্যাডমিশন ফি 1,000 টাকা, এটার মাধ্যমে জি আপনারা স্যার। ভর্তি হইতে পারবেন। এটা জাস্ট হচ্ছে স্যার আমরা আমি আমাদের যদি একটা এক মাস হ্যাঁ, এই মাসের লাস্টের দিক দিই তাহলে একটু ভালো হতো বুঝছেন স্যার, কারণ হাত নাই তো টাকা, বাসা থেকে ফাটাবে তারপরে দিতে হবে স্যার। আপনি হচ্ছে আমাকে একটা মেসেজ করে রাখেন, আমাদের ওখানে গ্রুপ থেকে হচ্ছে আমাদের একটা মেসেজ করে রাখেন। ঠিক আছে?
জি স্যার, আপনার নাম্বারে তো বসে নাকি গ্রুপে তো? এখানে গ্রুপে দেখেন, আপনি হচ্ছে কমিউনিটিতে যদি অ্যাড থাকেন, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে অ্যাড থাকেন, ওখান থেকে দেখবেন ওখানে আমার ছবি দেওয়া একটা নাম্বার আছে অ্যাডমিন নামে। আপনার অ্যাডমিনতে আমার পাবেন, ওখান থেকে পার্সোনালি আমাকে মেসেজ দিতে পারবেন। ঠিক আছে? অথবা বাকি যে টিম মেম্বাররা আছে ওদেরকে মেসেজ করলেও হবে। জি স্যার। ওকে। বাকি আর কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? কোনো প্রশ্ন আছে আপনাদের? জোহরা আপু আছেন, তুভা আছেন, আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? হারুন, এমডি হারুন, আপনারা কি কেউ কোনো প্রশ্ন করবেন? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমি কি সেমিনারটা অফ করে দেবো? আচ্ছা, হয়তো আপনাদের আর কোনো কোশ্চেন স্যার নাই। আপনার নাম্বারটা পিন করে দেন স্যার। আচ্ছা, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আচ্ছা নে। এই নাম্বারে আপনারা। স্যার, আমার একটু সুযোগ দিলে একটু ভালো হতো বুঝছেন স্যার। আচ্ছা, আপনি হচ্ছে মেসেজ করেন 0742515860। তবে হ্যাঁ, এখানে কিছু রেস্ট্রিকশন যেগুলো বললাম, আপনারা হচ্ছে অ্যাডমিশন, আমরা হচ্ছে ওই মেনটেনেন্স কস্টটাও নিতাম না। 017 31। স্যার নাম্বার একটু বলেন। 01742515860। 01742515860। 4251 5860। 5860। জি। 42 51 58 60। জি। আচ্ছা, আমি হচ্ছে মিটিংটা অফ করে দিচ্ছি, সেমিনারটা অফ করে দিচ্ছি। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যারা পার্টিসিপেট করবেন আমাকে আমাদের ইয়েতে মেসেজ করলেই হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।